বিশ্ব নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে এক রাতে পবিত্র কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করবে? সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? কে পারবে পবিত্র কোরআনের 1/3 10 পারা কোরআন তেলাওয়াত করা? এটা তো অনেক কঠিন কাজ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, কোরআনে কারীমের এমন একটি সূরা আছে যেই সূরাটি আকারের দিক দিয়ে ছোট, মর্যাদার দিক দিয়ে অনেক বড়। আকারের দিক দিয়ে ছোট, মর্যাদার দিক দিয়ে অনেক বড়। এই সূরাটা যদি কোন উম্মত তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে জানালেন, একবার যদি কেউ সূরাটি তেলাওয়াত করতে পারে, তার আমল নামায় 10 পারা কোরআন সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্যাদাপূর্ণ সূরা কোনটা? আমাদেরকে একটু জানায় দেন, এত মর্যাদাপূর্ণ সূরা কোনটা? আমরাও শিখতে চাই, জানতে চাই। এত মর্যাদাপূর্ণ সূরা একবার তেলাওয়াত করলে পবিত্র কোরআনের 10 পারা তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমরা সকলে আমার সাথে বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনার উম্মতদেরকে জানায় দেন, কোরআনে কারীমের আকারের দিক দিয়ে ছোট হলেও সূরাতুল ইখলাস, এই ইখলাসের মধ্যে আমি আল্লাহ এত বরকত দিলাম, এত সম্মান দিলাম। আপনার কোন উম্মত যদি একবার মুহাব্বত দিয়ে তেলাওয়াত করতে পারে, তার আমল নামায় 10 পারা সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। একবার যদি সূরা ইখলাস পড়তে পারি, কোরআনের 1/3 10 পারা সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাসের মধ্যে মহান মালিক, মহান রব তার পরিচয় তুলে ধরেছেন। মহান আল্লাহ তার পরিচয় একটি সূরার মধ্যে এত বেশি তুলে ধরেছেন, পবিত্র কোরআনের আর অন্য কোন সূরার মধ্যে নিজের এত পরিচয় আল্লাহ তুলে দেন নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের পরিপূর্ণ পরিচয় দিয়েছেন। এই জন্য সূরাতুল ইখলাসকে যারা ভালোবাসবে, যারা মুহাব্বত করবে, এই জমিনের মধ্যে আল্লাহ তার সম্মানকে বাড়ায় দেবেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। আল্লাহর রাসূলের একজন সাহাবী নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বিশ্ব নবীজির কাছে অভিযোগ আসলো, বিচার আসলো। রাসূল সাহাবীকে ডাকলেন, বললেন, ও সাহাবী, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, আপনার জবান থেকে সূরাতুল ইখলাসের ফজিলত শুনেছি। সূরাতুল ইখলাস আমার বড় ভালো লাগে, আমি ভালোবাসি, মুহাব্বত করি, এত ভালো লাগে পড়তে, এই জন্য প্রত্যেক রাকাতে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এত ভালোবাসি সূরা ইখলাসকে, আমার কাছে বড় প্রিয় লাগে সূরা ইখলাস, এই জন্য প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের আকারের দিক দিয়ে ছোট, মর্যাদার দিক দিয়ে সবচাইতে বড়, অনেক বড় একটি সূরা, সূরাতুর নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে 10 পারা সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। অনেকেই আমরা এই সূরাটা জানি, মুখস্থ আছে, কিন্তু এর ফজিলত না জানার কারণে আমরা সময় নষ্ট করে দেই। আমি কাজের মধ্যে আছি, দোকানে বসে আছি, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, এই সময় যদি আমি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আমার আমল নামায় 10 পারা সমপরিমাণ সওয়াব জমা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, অবহেলায়, অলসতায় সময় নষ্ট না করে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদেরকে নেকি অর্জন করতে হবে। যেহেতু এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল সংগ্রহের জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠালাম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি নেক আমল করে। আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, বান্দা হায়াত দিলাম, মাউত দিলাম, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এই হায়াত এবং মৌতের মধ্যবর্তী সময় কে বেশি নেক আমল করতে পারো। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নেক আমল করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আমরা অলসতায় সময় কেন পার করে দেব? অযথা কেন বসে থেকে মোবাইল ফোনে গেম খেলে সময় নষ্ট করে দেব? যখন সুযোগ পাবেন একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, জিকির তেলাওয়াত করবেন। এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করতে পারি, আমাদের আমল নামা ভারী হয়ে যাবে। আমাদের মিজানের পাল্লায় আমল যখন তুলে দেওয়া হবে, আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস আমরা সবারই মুখস্থ। যখনই সুযোগ পাবো সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। পরিশেষে এই সূরাতুল ইখলাস থেকে আমাদের 4টা শিক্ষণীয় বিষয়, সূরা ইখলাস থেকে 4টি শিক্ষার বিষয় আমরা জানতে পারবো। 1 নম্বর হলো সূরাতুল ইখলাসের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এটাই হলো সূরাতুল ইখলাসের 1 নম্বর শিক্ষা, আল্লাহ এক, অদ্বিতীয়। 2 নম্বর হলো আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, কেউ তার মুখাপেক্ষী নয়। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেনি। সূরা ইখলাসের 4 নম্বর শিক্ষা হলো তার সমতুল্য, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কিছুই নেই।